ঋণ পরিশোধ করা প্রসঙ্গে আরেকটা হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, আমি পছন্দ করি না যে এই পাহাড়টি আমার জন্য স্মরণে পরিণত করা হোক এবং তা থেকে 3 দিনের বেশি আমার নিকট একটি স্বর্ণমুদ্রা অবশিষ্ট থাকুক। তবে সেই দিনার ব্যতীত যদ্বারা আমি ঋণ পরিশোধ করব। তারপর তিনি বললেন, যারা বেশি সম্পদশালী তারাই কম সওয়াব পেয়ে থাকে, তবে তারা ব্যতীত যারা এইভাবে ব্যয় করে থাকে, কিন্তু এরকম লোক খুবই কম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফেরত না আসা পর্যন্ত তুমি নিজ স্থানে অবস্থান করো। এই বলে তিনি কিছু দূর অগ্রসর হলেন। এই সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আমি সেদিকে যেতে চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। আমি ফেরত না আসা পর্যন্ত তুমি নিজ অবস্থানে অবস্থান করো, এই কথাটা। তিনি যখন আসলেন তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি এটি কিসের আওয়াজ শুনলাম? তিনি বললেন, তুমি কি শুনেছ? আমি বললাম, তুমি শুনেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার নিকট জিবরিল আলাইহিস সালাম আগমন করে বললেন, আপনার উম্মতের যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে এরকম গুনাহ করে? তিনি বললেন, হ্যাঁ, তবু তিনি বেহেশতে প্রবেশ করবে।